২০২২ সালের জুলাইয়ে আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার পর ব্যাংক খাতে বড় কয়েকটি ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। কয়েক বছর ধরে চলা ব্যাংক খাতের দুর্নীতি, অনিয়ম, খেলাপি ঋণ, অর্থ পাচার রোধ করতে তিনি শুধু ব্যর্থই হননি, দুর্নীতিবাজদের সুরক্ষাও দিয়ে আসছিলেন। ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির সংবাদ যাতে গণমাধ্যমে না আসে, সেজন্য তিনি সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশেও নিষেধাজ্ঞা দেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি ৯ আগস্ট গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন। শুধু বাংলাদেশ ব্যাংকেই অনিয়মে জড়াননি আব্দুর রউফ তালুকদার। এর আগে অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের সচিব থাকাকালেও কুকীর্তির নজির রেখেছেন। সরকারি চাকরিজীবীদের পেনশন পদ্ধতির সবকিছু উলটপালট করে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। ইনায়েত শাওনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। ব্যাংকিং খাত ধ্বংসের কারিগর হিসেবে বহুল পরিচিত আব্দুর রউফ তালুকদার নিরীক্ষা বিভাগের আপত্তি সত্ত্বেও জোরপূর্বক চুক্তিভিত্তিক নিয়োগে থাকা সচিবদের অবসরোত্তর ছুটি হিসেবে বিবেচনা করে পেনশন কার্যকর করেন তিনি। এতে করে একজন সচিব সরকারের রাজস্ব থেকে একই সঙ্গে পেয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগের বেতন ভাতা, আবার সে সময় কাটিয়েছেন অবসরোত্তর ছুটি, পেয়েছেন পেনশন। ফলে এ বাবদ সরকারের ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা। খোঁজ নিয়ে জানা গেছে ২০২০ সালে চুক্তিতে সরকারি কর্ম কমিশনে সদস্য হিসেবে নিয়োগ পান আব্দুর রউফ। ১ বছর পর তিনি পেনশনের জন্য আবেদন করলে বাদ সাধে নিরীক্ষা বিভাগ। সরকারি চাকরিবিধি ও আর্থিক বিধির সুস্পষ্ট লঙ্ঘন হবে বিধায় এ আপত্তিপত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যবহার করে অর্থ মন্ত্রণালয়ের প্রভাব খাটিয়ে ভুল ব্যাখ্যাসহ নির্দেশনা দেয়া হয় সচিব ফয়েজকে পেনশন সুবিধা ভোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে। এরপর থেকে এই ঘটনাকে প্রমাণ হিসেবে হাজির করে চুক্তিতে বেতন ও পেনশন সুবিধা নিতে শুরু করেন অন্য কর্মকর্তারা। এক্ষেত্রে এগিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। জানা গেছে গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিগত সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অবসরোত্তর ছুটিতে পাঠিয়েছে। একই সঙ্গে সচিবদের অনেকের পেনশন স্থগিত করে দেওয়া হয়েছে। কিন্তু পেনশন ও অবসরোত্তর ছুটির বেতন ভাতা একসঙ্গে পেতে তারা চালাচ্ছেন তদবির, দেয়া হচ্ছে চাপও। এ বিষয়ে সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া কালবেলাকে বলেন, বেতন ও অবসরোত্তর বেতন একই সঙ্গে নেয়ার সুযোগ নেই, কারণ দুটোই বেতন। তিনি বলেন, কেউ চুক্তিতে কর্মরত থাকলে তার অবসরোত্তর ছুটি স্থগিত থাকবে। চুক্তিভিত্তিক ছুটি কালকে অবসরোত্তর ছুটি হিসেবে বিবেচনা করে পেনশন দেওয়ার কোনো নিয়ম নেই। কেউ মিথ্যা তথ্য দিয়ে পেনশন ও অবসরোত্তর ভাতা নিয়ে থাকলে তা প্রতারণার শামিল, স্পষ্ট আর্থিক অনিয়ম এবং দুর্নীতির মধ্যে পড়ে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।